শীতের সকালে কুয়াশা ভেদ করে বলাকার ডানায় ভর করে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় জন্মভূমির মাটি ছুঁয়ে দেখা, প্রিয়জনের আলিঙ্গনে হারিয়ে যাওয়া আর লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শুরু হয় এক রাজনীতিকের নতুন অধ্যায়। প্রিয় নেতাকে সংবর্ধনা জানাতে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় ঢল নামে লাখো মানুষের, কিন্তু অনুষ্ঠান শেষে গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় আবর্জনা। শুক্রবার সকালে সংবর্ধনা স্থল সহ পুরো এলাকা পরিষ্কারে নামে বিএনপি। কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল পর্যন্ত ১৬টি গাড়িতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ৩৫০ নেতাকর্মী। কিছু গাছ ভেঙে যাওয়ায় শনিবার দেয়া হয় বৃক্ষরোপণ কর্মসূচিও। ৩৫০ লেবার আজকে কাজ করবে এবং এখানে প্রায় ১৬টি পিকআপ দেওয়া হয়েছে এবং সারাদিন জুড়ে তারা এই ৩০০ ফিটের সেই কাঞ্চন ব্রিজ থেকে শুরু করে আমাদের কুড়িল বিশ্ব রোড পর্যন্ত প্রত্যেকটি রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত এবং যেখানে যেখানে গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেখানে নতুন করে আগামীকালকে বৃক্ষরোপণ করব। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। এই উদ্যোগে বিএনপি কর্মীদের সঙ্গে যুক্ত হন সিটি কর্পোরেশনের অন্তত ৪০০ পরিচ্ছন্নতা কর্মী। রাজধানীর এই গুরুত্বপূর্ণ অংশ দ্রুত আগের রূপে ফিরিয়ে আনার প্রত্যাশা তাদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টা অঞ্চল থেকেই আমাদের পরিচ্ছন্নতা কর্মী এবং বর্জ্যবাহী গাড়ি এগুলোর সাপোর্ট নিয়েছি। বিএনপির যে পলিটিক্যাল যে লিডাররা এসেছেন এবং ওনারা যেভাবে উৎসাহ দিয়েছেন, আমাদের ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী এরাও কাজে উৎসাহ পেয়েছে। বিএনপির এই পরিচ্ছন্নতার উদ্যোগকে সাধুবাদ জানায় সাধারণ মানুষও। পূর্বচল থেকে টান দিয়েছি খিলকেতে, এখন দেখে যে একদম পরিষ্কার। দেশ পরিবর্তন হবে আমার কাছে মনে হচ্ছে। তারেক রহমানের যে উদ্যোগ, যেই আশা আকাঙ্ক্ষাই দেশে আসছে। সংবর্ধনার উচ্ছ্বাস শেষে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে ফিরেছে নগরের সৌন্দর্য। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।